এই সিজনে কাঁচা তেঁতুল দিয়ে পেঁপে ভর্তা খেতে অনেক ভালো লাগে, আর সেটা যদি হয় গ্রামে তাহলে তো আর কোনো কথাই নেই। তো আজকে গ্রামের সবাই মিলে পেঁপে ভর্তা করে খেলাম, সেটা নিয়ে থাকছে আজকের এই ভিডিও। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? অনেকদিন পর একটা ভিডিও, মানে অনেকদিন পর গ্রামে ভর্তার একটা ভিডিও, আর অনেকদিন পর কিন্তু পেঁপে ভর্তাটা খাচ্ছি। এটা না যে পেঁপে ভর্তা খাওয়ার পরও ভিডিও করা হয় নাই। তো এই যে ভাইকে নিয়ে চলে আসলাম তেঁতুল পাড়তে দাদিদের গাছ থেকে। দাদিদের এই গাছে প্রত্যেক বছরে অনেক অনেক তেঁতুল ধরে, অনেক অনেক বলতে অনেক অনেক বেশ অনেকটা। তার জন্য আমাদেরকে সারা বছর তেঁতুলের কোনো চিন্তাই করতে হয় না, নিজেদের আছে বলে কথা। আসলে আমরা মানুষরা মনে হয় এরকমই, নিজেদের থাকলে মানে সেটার মর্ম একদমই বুঝি না, আর যদি না থাকি সেটার মর্ম মনে হয় হাড়ে হাড়ে বুঝি। এই যে এই তেঁতুল গাছ নিয়ে বলি, এই তেঁতুল গাছে তেঁতুল আমরা সারা বছর খেয়ে থাকি, সাথে আবার পাকার সিজন হলে বেশ চওড়া দামেও আবার বিক্রি করা যায়। যদি নিজেদের না থাকতো তাহলে কি এরকম করা যেত? মোটেও না। আচ্ছা যাই হোক, তেঁতুল পাড়া শেষ, এখন হচ্ছে কাঁচা পেঁপে পারবো। কাঁচা বলতে একদম কাঁচা নিব না, একটু বাটি টাইপে নিব, যেহেতু আমরা কাঁচা তেঁতুল দিয়ে ভর্তা খাবো। তো প্রথম গাছে বাটি টাইপে এরকম কিছু পাই নাই, এই গাছে পেলাম। সাথে কিন্তু এই গাছে পাকা পেঁপেও একটা পেয়ে গিয়েছি। পাকা পেঁপে আমার এখন লাগতো না, মানে আমার কিন্তু এখন কাঁচা বা বাটি পেঁপে লাগতো, তো আমি কাঁচাও একটা পেঁপে পেরে নিয়েছি। এই যে আমার সবকিছু পাড়া শেষ, এসেছিলাম কাঁচা তেঁতুল পাড়তে, এখন পাকা পেঁপে কাঁচা পেঁপে সবকিছু পেরে নিয়ে চলে যাচ্ছি। গ্রামে আসলে এমনটা করি, দাদিদের গাছ থেকে পেলে তো আরো বেশি করি। এই যে দেখেন না, নিতে গিয়েছিলাম কাঁচা তেঁতুল, নিয়ে আসছি সবকিছু, অথচ নিজেদের গাছেও পেঁপে ছিল। তারপরও কেন জানি দাদিদের গাছ থেকে সবকিছু ভালো লাগে। তো আমার মা বলতেছিল, পেঁপে যে পারলা দাদিকে বলে আসছো কিনা। তবে আজকে আমি দাদিকে বলতেই পারি নাই, দাদি হচ্ছে বাড়িতে ছিল না, একটু পরে ভর্তা খেয়ে গিয়ে বলে আসতে হবে। আচ্ছা যাই হোক, ভর্তা খেয়ে দাদিকে বলে আসবো নে। এখন হচ্ছে কি পেঁপে ছিলা হচ্ছে। আবার এই পেঁপেটাকে দেখে কেউ মনে করিয়েন না যে এটা পাকা পেঁপে, এটা পাকা না, বাটিটা পাকা দেখতে হলেও কিন্তু ভিতরে শক্ত ছিল, মানে ভর্তা খাওয়ার জন্য একদম পারফেক্ট ছিল। আমি কাঁচা তেঁতুলের সাথে ভর্তা খাওয়ার জন্য যেরকমটা খুঁজতেছিলাম সেম ওরকম পেয়েছি। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমার মায়ের হাতে ভর্তা খাবো, মানে আমার মা নিজেই কিন্তু ভর্তাটা বানিয়ে দিচ্ছে আমাকে। আমরা যখন পেঁপে পেরে নিয়ে আসতেছিলাম তখন আমার মা দেখে বলতেছিল নিয়ে আসো। একবার জন্য আমাকে বলতে হয় না যে মা আমি পেঁপে ভর্তা খাবো, আমাকে পেঁপে ভর্তা বানিয়ে দাও। আসলে না, পৃথিবীতে মা বাবারা মনে হয় এরকমই, কিছু না বলতেই বুঝে যায়। আর আমার মা তো আমরা বাড়িতে গেলে আমাদেরকে কি খাওয়াবে না কি খাওয়াবে সেটা নিয়ে ব্যস্ত থাকে। আমি জানি সবার ঘরে মা বাবারা এরকম করে, তারপরও প্লিজ কমেন্ট করে জানাবেন কার কার মা বাবা এরকম করে। এই যে মরিচ আর সিদুল পেস্ট করা হয়ে গিয়েছে, এখন তেঁতুল গুলোকে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সিদুলটাকে স্কিপ করে শুধুমাত্র মরিচ দিয়ে বানিয়ে খেতে পারেন, মানে মরিচ আর তেঁতুল দিয়ে বানিয়ে খেতে পারেন, এতে খেতে এত খারাপ হবে না। আমার অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমার অফিস কলিগ আপুদেরকে আমি ওরকম করে খেতে দেখেছি, তবে ওনাদের অল্প পরিমাণে চিনি এড করতে দেখেছি। এই তো আমার মরিচ আর তেঁতুল বাটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে মাখার পালা। আমি জানি এই ভর্তা মাখা দেখে সবার জিভে জল আসবে, স্টিল আমারও আসতেছে। এখন বাজে রাত 1টা, আমি এডিট করতেছি, আমার খাইতে মন চাচ্ছে। কি করা যায় বলেন তো? আচ্ছা ব্যাপার না, কালকে সকালেই হচ্ছে বানিয়ে খেয়ে ফেলবো, কি বলেন? এই যে আমার ভর্তা মাখা রেডি। সত্যি ওই দিনে ভর্তা মাখাটা খুবই মজা হয়েছিল, স্টিল এখন আমার মুখে লেগে আছে। এই তো আজ এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সবাইকে টাটা।